আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব কোয়েশ্চেন কোয়েশ্চেন্স উইথ ওয়ার কোয়েশ্চেন্স উইথ হোয়ার, অর্থাৎ হোয়ার আর ইউ ফ্রম। আমরা বলি না হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসছো। তো ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে। ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে। আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। তো আমরা বলি ওয়ার মানে কোথায়। হোয়ার আর ইউ ফ্রম, কোথা থেকে এসছো। তো এই যে আহ, এইভাবে ওয়ার সাথে ওয়ার বলতে আমাদের এখানে সাধারণত বোঝানো হয় যে তুমি কোথায় থেকে এসছো, মানে তুমি কোথায় থাকতে, তোমার লোকেশনটা কোথায়। এই যে লোকেশন, লোকেশনটা, বা তুমি ভবিষ্যতে যে এই যে এখানে যে যে প্রশ্নটা আছে, ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে, অর্থাৎ কোন জায়গাতে, লোকেশনটা কোথায়, এই লোকেশন বোঝানো। তো লোকেশনের ক্ষেত্রে, জায়গা বা স্থানের ক্ষেত্রে সাধারণত দুইভাবে আমরা ইংলিশে ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে অ্যাট। যেমন ধরুন আহ, এই যে এখানে যেমন দেওয়া আছে, আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসাতে অধ্যয়ন করবো, অ্যাট আ মাদ্রাসা। তো এখন যদি বলে তুমি কোথায় থাকো, তখন আমি কি বলবো, আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা, এই যে ইন ব্যবহার করি। আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন সেগুনবাগিচা, আই লিভ ইন শাহবাগ, আই লিভ ইন কায়রো। তো এইভাবে আমরা আহ, যখন লোকেশন বোঝাই, আমাদের থাকার যে জায়গাগুলো, এই জায়গাগুলো যখন বোঝাই, তখন আমরা সাধারণত ইন এবং অ্যাট এই দুইটা ব্যবহার করে থাকি। তো কখন ইন ব্যবহার করবো আর কখন অ্যাট ব্যবহার করব, এটা আমাদের এখন আজকের পড়া, আমরা এটা জানবো ইনশাল্লাহ। তো দেখুন, এখানে প্রথম ছোট্ট একটা কথা লেখা হয়েছে, এই কথাটা আমরা মনে রাখলে আশা করি অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কোথায় ইন ব্যবহার হবে আর কোথায় অ্যাট ব্যবহার হবে। দেখুন, বড় ছোট সকল সকল ঠিকানায় ইন ব্যবহার হয়, বড় ছোট সকল ঠিকানায় ইন ব্যবহার হয়। যেমন ইন বাংলাদেশ, আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। আই লিভ ইন সেগুন বাগিচা, আমি সেগুন বাগিচা থাকি। আই লিভ ইন শাহবাগ, আমি শাহবাগে থাকি। এই যে এরপরে সরাসরি দেখুন, আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। আই উইল, এই যে উইল মানে ফিউচার, আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। তাহলে যখন আমরা কোনো জায়গা বোঝাবো, ছোট বড় যত জায়গা আছে, ঠিকানা, জায়গা বলতে কি এখানে ঠিকানা উদ্দেশ্য, ছোট বড় যত জায়গা আছে, যত ঠিকানা আছে, আমরা সব ঠিকানার ক্ষেত্রে কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। যেমন আমি বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে আছি। তো আমি যদি বলি আহ আমি কায়রোতে থাকি, তাহলে আমি কিভাবে বলবো, আই লিভ ইন কায়রো, আই লিভ ইন কায়রো, আমি কায়রোতে আছি। বা আমি যদি বলি আমি মিশরে থাকি, তাহলে আই লিভ ইন ইজিপ্ট বা মিশর। তো এইভাবে ইন, ইনের ব্যবহারটা আমরা আশা করি সকলে বুঝতে পেরেছি, যেহেতু একদম সহজ বিষয়টা। আচ্ছা, এখন অ্যাট কখন ব্যবহার হবে দেখুন, বাস্তবিক ঠিকানা ব্যতীত অন্য সকল নির্মিত স্থান ও স্থাপনায় সাধারণত অ্যাট ব্যবহার হয়। অর্থাৎ যেগুলো নির্মাণাধীন, যেগুলো নির্মাণ করা হয়েছে, মনে করেন যে যেমন হোটেল, রেস্তোরাঁ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, মাদ্রাসা বা ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি, যেগুলোর মনে করেন যে ইউনিভার্সিটির বয়স মনে করেন যে 100 বছর, একটা ইউনিভার্সিটির বয়স 100 বছর। তো 100 বছর আগে ওই ইউনিভার্সিটিটা কি ছিল, 100 বছর আগে ছিল না, 100 বছর পরে প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ 100 বছর মানে এই যে 100 বছরের মাঝখানে যে ব্যবধান, এই ব্যবধানের আগের কথা বলছি। অর্থাৎ 100 বছরের আগের যে বছরটা ছিল, এই বছর কি সে ছিল, সেটা ছিল না, সেটা নির্মাণ করা হয়েছে। আবার এমনও হতে পারে আজকে এই যে স্কুল আছে, স্কুল বা মাদ্রাসা বা ইউনিভার্সিটি আজকে আছে, কিন্তু গতকালকে দেখা যাবে যে ওখানে কোনো কারণবশত হয়তো বা সেখানে পড়ানো হচ্ছে না, সেখানে দান করা হচ্ছে না। তো সেটা তখন আর বিশ্ববিদ্যালয় থাকবে না, ইউনিভার্সিটি থাকবে না। এছাড়াও আমাদের যেমন স্কুলগুলো হয়ে থাকে, দেখা যাবে যে 10 বছর আগে এই এলাকাতে উম, একটা থেকে দুইটা স্কুল ছিল, কিন্তু বাকি স্কুলগুলো এই 10 বছরের মধ্যে হয়েছে। তো এটা নির্মাণাধীন বস্তু, ছিল না, হয়েছে, আবার সামনে থাকবে না, এরকম ধরনের যে জিনিসগুলো, সেগুলোর ক্ষেত্রে, অর্থাৎ মূল কথা, নির্মাণাধীন বস্তু যেগুলো নির্মাণ করা হয়, নির্মাণাধীন যেগুলো বানানো হয়, এই বানানো বস্তুর ক্ষেত্রে অ্যাট ব্যবহার হয়। যেমন দেখুন, অ্যাট আ মাদ্রাসা, একটি মাদ্রাসায়।
আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় পড়বো। তো মাদ্রাসা এটা নির্মাণাধীন, এটাকে নির্মাণ করা হয়েছে। অ্যাট আ ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়ে। আই উইল স্টাডি অ্যাট আ ইউনিভার্সিটি, আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো এই যে এটা বিশ্ববিদ্যালয়, এটাও কি নির্মাণাধীন বস্তু। অ্যাট আ রেস্টুরেন্ট, একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট কি নির্মাণাধীন না? এটাও নির্মাণাধীন। অ্যাট আ হোটেল, একটি হোটেলে। অ্যাট আ হোটেল, একটি হোটেলে, এটাও নির্মাণাধীন। তাহলে মোট কথায়, মোটা দাগে, যখন কোনো ঠিকানা বোঝাবে তখন সেখানে ইন ব্যবহার হবে। আর যেখানে ঠিকানা বোঝাবে না, ঠিকানা ছাড়া নির্মাণাধীন কোনো বস্তু বোঝাবে, ঠিকানা হতে পারে, ঠিকানা হতে পারে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এটা নির্মাণাধীন বস্তু কিনা। নির্মাণাধীন বস্তু হলে অ্যাট হবে, আর নির্মাণাধীন না হয়ে কোনো লোকেশন বোঝালে সেটা কি হবে? ইন হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এর ব্যতিক্রমী কিছু ব্যবহার আছে, তবে একদমই সেগুলো সামান্য, খুব বেশি না। তো আপাতত আমরা এই দুইটা জিনিসই মনে রাখবো। তো এরপরেও এটা মনে রাখার পরে যারা পড়তে চান, এই যে নিচের এই কথাটা একটু পড়ে নেবেন। আর ব্যতিক্রমী কিছু ব্যবহার আছে, তো এখানে দেওয়া আছে ব্যতিক্রমী কয়েকটা, তো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা সামনে চলে যাচ্ছি। ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ডাব্লিউএইচ কোয়েশ্চেন আমরা সম্ভবত প্রথম শীট থেকে আমরা 6টা পড়েছিলাম। পরের শীটে আমরা সম্ভবত এই যে এ পর্যন্ত পড়েছিলাম, আই উইল ইট অ্যাট আ। ও আচ্ছা আচ্ছা, আফন, এটা ওই ওই ডাব্লিউএইচ কোয়েশ্চেন না, এটা এখানকার অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা আমাদেরকে পড়তে হবে। দেখুন, হোয়াট উইল ইউ ইট, তুমি, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? আই উইল ইট, আই উইল ইট আ ডেট, আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? আই উইল ইট বিকজ আই উইল ওয়ার্ক, বিকজ আই উইল ওয়ার্ক, বিকজ অর্থ কারণ, বিকজ অর্থ কারণ। আই উইল ইট বিকজ আই উইল ওয়ার্ক, আমি খাবো কারণ আমি কাজ করব। আচ্ছা, ওয়েন, উইল ইউ ইট, তুমি কখন খাবে? ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? আই উইল ইট স্লোলি, আমি ধীরে ধীরে খাবো। হোয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? আই উইল ইট অ্যাট আ রেস্টুরেন্ট, আমি একটি রেস্টুরেন্টে খাবো। হোয়াট উইল ইউ রিড, হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে? আই উইল রিড আ বুক, আমি একটি বই পড়বো। ওয়াই উইল ইউ রিড, তুমি কেন পড়বে? আই উইল রিড বিকজ আই উইল বি আ টিচার, আমি পড়বো কারণ আমি কি হব? একজন শিক্ষক হব। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন পড়বে? ওয়েন উইল ইউ রিড, তুমি কখন পড়বে? আই উইল রিড ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় পড়বো। কখন পড়বো? ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় পড়বো। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে? আই উইল রিড লাউডলি, আই উইল রিড লাউডলি, আমি জোরে জোরে পড়বো। ওয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে? আই উইল রিড অ্যাট আ হোম, অ্যাট মাই হোম, আমি আমার বাসাতে পড়বো। অ্যাট মাই হোম, এই যে হোম দেখুন এখানে, হোম এটা কি নির্মাণাধীন বস্তু না? ইট, সিমেন্ট, রড, এগুলো দিয়ে বানানো নির্মাণাধীন বস্তু। তো নির্মাণাধীন এই কারণে এখানে কি কি হয়েছে? অ্যাট, ইন হয়নি কিন্তু, এখানে অ্যাট হয়েছে। হোয়াট উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? আই উইল লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখবো। ওয়াই উইল ইউ লার্ন, তুমি কেন শিখবে? আই উইল লার্ন বিকজ আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব, এই কারণে শিখবো। ওয়েন উইল ইউ লার্ন, তুমি কখন শিখবে? আই উইল লার্ন অ্যাট নাইট, অ্যাট নাইট, অ্যাট নাইট, আমি রাতে শিখবো। হাউ উইল ইউ লার্ন, তুমি কিভাবে শিখবে? আই উইল লার্ন ইজিলি, আমি সহজে শিখবো, সহজভাবে শিখবো। ওয়ার উইল ইউ লার্ন, তুমি কোথায় শিখবে? ওয়ার উইল ইউ লার্ন, তুমি কোথায় শিখবে? আই উইল লার্ন অ্যাট আ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসাতে শিখবো। আমি কোথায় শিখবো? আমি একটি মাদ্রাসাতে শিখবো। আচ্ছা, তো আজকের পড়া একদম সহজ। মোট এখানে দুইটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আর বাকি এই পড়াগুলো পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি আমাদের। দেখুন, মাই ফাদার উইল কাম ইন দ্য আফটারনুন, মাই ফাদার উইল কাম ইন দ্য আফটারনুন, এই যেখানে দেওয়া আছে ট্রান্সলেশন টেস্ট 2, অর্থাৎ অনুবাদ পরীক্ষা। অর্থাৎ আমরা যে পড়াগুলো পড়লাম, এখানে এখন এই পড়ার মধ্যে আমরা যদি কোনো ইংলিশ দেখি, সেটার বাংলা করতে পারবো কিনা, বাংলা থেকে আবার ইংলিশ করতে পারবো কিনা, এটা যাচাইয়ের জন্য, এটা বোঝার জন্য একটা এক্সামের এখানে প্রতিটা শীটের শেষে একটা এক্সামের ব্যবস্থা করা আছে। কিছু এক্সাম ধরনের প্রশ্ন দেওয়া আছে।
এবং সেগুলো আমরা প্রতিটাতে পড়বো ইনশাল্লাহ। তো সেই অনুযায়ী এটাতে পড়ছি। আচ্ছা, তাহলে এখানে মাই ফাদার উইল কাম ইন দ্য আফটারনুন, আমার বাবা দুপুরে বা বিকালে আসবে। উইল কাম আসবেন ইন দ্য আফটারনুন, দুপুরে বা বিকেলে। মাই মাই মাদার উইল কুক ইন দ্য কিচেন, মাই মাদার উইল কুক ইন দ্য কিচেন, মাই মাদার উইল কুক ইন দ্য কিচেন, আমার মা রান্না করবে, উইল কুক রান্না করবে, ইন দ্য কিচেন, কিচেন অর্থ ওই যে রান্নাঘর, কিচেনে বা রান্নাঘরে রান্না করবেন। ইয়োর ব্রাদার উইল প্লে ফুটবল অ্যাট আ স্টেডিয়াম, ইয়োর ব্রাদার উইল প্লে ফুটবল অ্যাট আ স্টেডিয়াম, তোমার ভাই, ইয়োর ব্রাদার মানে কি তোমার ভাই, উইল প্লে খেলবে, ফুটবল কি খেলবে, ফুটবল খেলবে, কোথায়, অ্যাট আ স্টেডিয়াম একটি স্টেডিয়াম। এই যে দেখুন এখানে অ্যাট আ স্টেডিয়াম, স্টেডিয়াম এটা কি নির্মাণাধীন বস্তু, এটা আগে ছিল না, এক সময় ছিল না, এই যে নির্মাণ করা হয়েছে, আবার হয়তোবা থাকবে না, বা থাকুক বা না থাকুক সেটা ব্যাপার না, সেটা মূল কথা হচ্ছে এটা নির্মাণাধীন বস্তু। তো এই কারণে এখানে কি হয়েছে, অ্যাট হয়েছে। তাহলে ইয়োর ব্রাদার উইল প্লে ফুটবল অ্যাট আর স্টেডিয়াম, তোমার ভাই ফুটবল খেলবে কোথায়, একটা স্টেডিয়ামে ফুটবল খেলবে, তোমার ভাই একটা স্টেডিয়ামে ফুটবল খেলবে। ইয়োর সিস্টার উইল ড্র আ ফ্লাওয়ার অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি এটা কি, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি মানে কি মনোযোগ সহকারে। তোমার বোন উইল ড্র, ড্র মানে আঁকা, উইল ড্র আ ফ্লাওয়ার একটি ফুল আঁকবে, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। ইওর আঙ্কেল উইল ক্যাচ আ ফিশ অ্যাট নাইট, তোমার আঙ্কেল বা তোমার চাচা উইল ক্যাচ, ক্যাচ মানে ধরা, উইল ক্যাচ ধরবে, আ ফিশ একটি মাছ, অ্যাট নাইট রাতে, রাতে একটি কি ধরবে, মাছ ধরবে। হিজ ব্রাদার্স উইল মিট আফটার ফজর, হিজ ব্রাদার, হিজ ফ্রেন্ডস, সরি ব্রাদার না এটা, হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা, উইল মিট মানে মিট মানে কি সাক্ষাৎ করা, উইল মিট সাক্ষাৎ করবে, আফটার ফজর ফজরের পরে। দেয়ার ফ্রেন্ডস ওন্ট লার্ন ইংলিশ, ওন্ট লার্ন ইংলিশ কারেক্টলি, কারেক্টলি মানে কি সঠিকভাবে। তাহলে দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুরা, ওন্ট লার্ন শিখবে না ইংলিশ, ইংলিশ শিখবে না, তাদের বন্ধুরা ইংলিশ শিখবে না সঠিকভাবে। ইয়োর ফ্রেন্ডস ওন্ট প্লে অনেস্টলি, অনেস্টলি, অনেস্টলি মানে কি সৎভাবে, অনেস্টলি মানে সৎভাবে, কারেক্টলি মানে সঠিকভাবে, আর অনেস্টলি মানে কি সৎভাবে। ইওর ফ্রেন্ডস তোমার বন্ধুরা, ওন্ট প্লে খেলবে না, অনেস্টলি সৎভাবে, অনেস্টলি মানে কি সৎভাবে। আওয়ার এনিমি আমাদের শত্রুরা, ওন্ট উইন জয়লাভ করবে না, দ্য গেম ফেয়ারলি, দ্য গেম ফেয়ারলি ন্যায়ভাবে, আমাদের শত্রুরা ন্যায়ভাবে গেম বা খেলা কি হবে না, উইন হবে না, খেলায় উইন হবে না বা খেলা জিতবে না। রাশেদ খাজিন, রাশেদ খাজেন উইল ফাইট অ্যাট আ পার্টি, অ্যাট আ পার্টি, রাশেদ কাজিন রাশেদের খালাতো ভাই বা চাচাতো ভাই, যে কোনো এক ভাই অর্থাৎ আপন ভাই ছাড়া, রাশেদের ভাই উইল ফাইট, ফাইট করবে বা যুদ্ধ করবে বা মারামারি করবে, ধস্তাধস্তি করবে, অ্যাট আ পার্টি একটি পার্টিতে, একটি অনুষ্ঠানে বা একটি পার্টিতে। ফাতেমাস মাদার উইল সেন্ড আ বুক, ফাতেমাস মাদার, ফাতেমার, ফাতেমার, ফাতেমার মাদার ফাতেমার মা উইল সেন্ড পাঠাবে, আ বুক একটি বই, তাহলে ফাতেমার মা একটি বই পাঠাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল টিচ আস রেগুলারলি, দ্য টিচার্স ফ্রেন্ড শিক্ষকের বন্ধু, শিক্ষকের বন্ধু উইল টিচ আস আমাদেরকে শিক্ষা দেবে, রেগুলারলি প্রতিদিন, রেগুলারলি মানে কি প্রতিদিন। মাহমুদস ফ্রেন্ডস মাহমুদের বন্ধুরা, উইল প্লে ক্রিকেট, উইল প্লে ক্রিকেট ক্রিকেট খেলবে, আনফেয়ারলি, আনফেয়ারলি উইল প্লে ক্রিকেট ক্রিকেট খেলবে, আনফেয়ারলি, আনফেয়ারলি মানে এই যে আনফেয়ারলি শব্দটা আমাদের এই যে উপরে গেছে, ফেয়ারলি আনফেয়ারলি, এই যে এই যে ফেয়ারলি ন্যায়ভাবে, ফেয়ারলি মানে ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে, ফেয়ারলি মানে ন্যায়ভাবে, আনফেয়ারলি অন্যায়ভাবে। তাহলে কোথায় ছিলাম আমরা, মাহমুদ ফ্রেন্ডস উইল প্লে ক্রিকেট আনফেয়ারলি অন্যায়ভাবে,
অন্যায়ভাবে কি করবে না, মাহমুদের বন্ধুরা অন্যায়ভাবে ক্রিকেট খেলবে না বা ব্যাট বল, এটাকে ক্রিকেটই বলে, আমরা বাংলা ভাষাতে ওইটাই এইভাবে ব্যবহার করি, ক্রিকেট। ব্যাট বল এটা বলি না, ক্রিকেটই বলি। আচ্ছা, তাহলে এরপরে দেখি, রাশেদস আঙ্কেলস ওন্ট গিভ দেম, রাশেদের আঙ্কেল ওন্ট গিভ দেম তাদেরকে দিবে না, দা দেয়ার মোবাইলস, তাদের মোবাইলগুলো, তাদের মোবাইলগুলো তাদেরকে দিবে না। কে দিবে না? রাশেদস আঙ্কেলস, রাশেদের চাচারা বা মামারা, ওন্ট গিভ দেম, ওন্ট গিভ দেম তাদেরকে দিবে না, ওন্ট গিভ দিবে না দেম তাদেরকে, দেয়ার মোবাইলস তাদের মোবাইলগুলো। ফাতেমাস খাজেন্স, ফাতেমার বোনেরা, চাচাতো বা মামাতো বোনেরা, ওন্ট সুইপ এট নাইট, ওন্ট সুইপ ঝাড়ু দিবে না, সুইপ মানে ঝাড়ু দেওয়া, ওন্ট সুইপ ঝাড়ু দিবে না এট নাইট রাতে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, উইল টিচ আস আমাদেরকে শিক্ষা দিবে, আফটার ফজর, কখন? ফজরের পরে। তাহলে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, উইল টিচ আস আমাদেরকে শিক্ষা দিবে, আফটার ফজর, ফজরের পরে আমাদেরকে শিক্ষা দিবে। The mayor of the town will send a car before going. Before going, the mayor of the town, শহরের মেয়র, will send a car, will send a car একটি গাড়ি পাঠাবে, before going যাওয়ার পরে, যাওয়ার পরে কি করবে? একটি গাড়ি পাঠাবে। The স্টুডেন্টস, স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার ছাত্ররা, উইল রিড আ নিউজ পেপার আফটার ইটিং, একটি নিউজ পেপার পড়বে। উইল রিড মানে কি? রিড মানে পড়া, উইল রিড পড়বে, আর নিউজ পেপার একটি নিউজ পেপার বা একটি পত্রিকা, আফটার ইটিং খাওয়ার পরে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা মাদ্রাসার শিক্ষকরা, উইল রাইট আ বুক একটি বই লিখবে, উইল রাইট আ বুক একটি বই লিখবে। আচ্ছা, এরপরে দেখি, উইল ইউ প্লে ফুটবল, উইল ইউ প্লে ফুটবল, উইল ইউ প্লে ফুটবল, উইল ইউ প্লে, উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে? ইয়েস আই উইল প্লে ফুটবল, হ্যাঁ আমি ফুটবল খেলবো। উইল হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলবে? নো হি ওন্ট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে না। উইল দিস ব্রাদার রিড আ বুক, তার ভাই কি একটি বই পড়বে? ইয়েস হিজ ব্রাদার উইল রিড আ বুক, হ্যাঁ তার ভাই একটি বই পড়বে। উইল রাশেদস ফ্রেন্ড বাই আ ল্যাপটপ, রাশেদের বন্ধুকে একটি ল্যাপটপ কিনবে? নো রাশেদস ফ্রেন্ড ওন্ট বাই আ ল্যাপটপ, রাশেদের বন্ধু একটি ল্যাপটপ ক্রয় করবে না। উইল দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ, মাদ্রাসার ছাত্ররা কি ইংলিশ শিখবে? ইয়েস দ্য স্টুডেন্টস অফ দ্য মাদ্রাসা উইল লার্ন ইংলিশ, হ্যাঁ মাদ্রাসার ছাত্ররা কি করবে? ইংলিশ শিখবে। হোয়াট উইল হি রিড, হোয়াট উইল হি রিড, হোয়াট মানে কি, উইল হি রিড সে কি পড়বে? হি উইল রিড আ নিউজ পেপার, হি উইল রিড আ নিউজ পেপার সে একটি পত্রিকা পড়বে। ওয়াই উইল রাশেদ রিড, ওয়াই উইল রাশেদ রিড, রাশেদ কোথায় পড়বে? রাশেদ উইল রিড, রাশেদ কেন পড়বে? ওয়াই অর্থ কি? কেন, ওয়াই কেন, ওয়াই অর্থ কেন। রাশেদ উইল রিড বিকজ রাশেদ উইল লার্ন, রাশেদ পড়বে কারণ কি? রাশেদ উইল লার্ন রাশেদ শিখবে। ওয়েন উইল ইউ, ওয়েন উইল ইউর ব্রাদার কাম, তোমার ভাই কখন আসবে? মাই ব্রাদার উইল কাম ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, আমার ব্রাদার বা আমার ভাই উইল কাম আসবে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায় আসবে। হাউ উইল রাশেদস ফ্রেন্ড ওয়াক, হাউ উইল রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু কিভাবে ওয়ার্ক, ওয়াক মানে হাঁটা, ওয়াক মানে কি? হাঁটা, ওয়াক মানে কি? হাঁটা। তাহলে রাশেদের বন্ধু কিভাবে হাঁটবে? রাশেদস ফ্রেন্ড উইল ওয়াক স্লোলি, রাশেদের বন্ধু ধীরে ধীরে হাঁটবে। ওয়ার উইল ইয়োর ব্রাদার ওয়ার্ক, তোমার ভাই, ওয়ার, ওয়ার মানে কি? কোথায়, ওয়ার মানে কোথায়। ওয়ার উইল ইয়োর ব্রাদার ওয়ার্ক, ওয়ার্ক তোমার ভাই কোথায় কাজ করে? মাই ব্রাদার উইল ওয়ার্ক অ্যাট আ রেস্টুরেন্ট, আমার ভাই কোথায় কাজ করে? একটি রেস্টুরেন্টে। আচ্ছা, হু, হু উইল রান, হু উইল রান কে দৌড়াবে? কে দৌড়াবে? রান মানে কি? দৌড়ানো। হু ওন্ট রিড, কে পড়বে না? হু ওন্ট রিড কে পড়বে না, হু ওন্ট রিড কে পড়বে না। আচ্ছা, তো আমাদের আহ, এই যে পড়াটা, ট্রান্সলেশন টেস্ট টু, টু এর প্রথম যে পৃষ্ঠা, এটা আমরা আজকে পড়লাম। আগামী নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আহ এই পরে যে বাংলাটা আছে, বাংলা থেকে ইংলিশ, সেটা পড়বো। তো
তো আজকের ক্লাস এখানে শেষ করছি, আপনারা সুন্দর করে পড়ে আসবেন, সুন্দর করে পড়ে আসবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পড়াগুলো আপনাদের কাছ থেকে শুনবো এন্ড নতুন পড়া দেবো। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।